হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ জনিশ রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা সামুদ্রিকের ধর্মের যে চ্যাপ্টারটা করছিলাম কোষেদিঘি সিক্সের, তো আজকে আমরা কোষেদিঘি সিক্সের 10 পর্যন্ত হয়ে গেছিলো। আমরা 11 থেকে 14 পর্যন্ত এই চারটা অঙ্ক আজকে সলভ করব, মানে এই চারটা উপপাদ্য আজকে করব। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা উপরে আই বাটনে লিঙ্ক আছে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওগুলো দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে খাতায় টুকে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। সো 11 নম্বর অঙ্কটা বলছে এবিসিডি একটি চতুর্ভুজ যার এবিসিই ও বিএডিএফ দুটি সামুদ্রিক অঙ্কন করা হলো। প্রমাণ করি যে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি ছবিটা এঁকে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। সো আমরা ছবিটা এঁকে ফেলেছি, এবার তোমরা বইয়ের সঙ্গে মেলাও। বলেছে যে এ বি সি ই একটি সামুদ্রিক, আর একটা বলেছে বি এ ডি এফ আরেকটা সামুদ্রিক। দুটো সামুদ্রিক আছে আর ওদের সামুদ্রিকগুলোর সিডি, এই যে সিডি যুক্ত করে দিয়েছি, আর ই এফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমাদের এখানে একটা ছোট্ট অঙ্কন আছে, আমরা কি করব, সি এফ যুক্ত করে দেবো আর এদিকে ডিই যুক্ত করে দেবো। এটা আমরা অঙ্কনে লিখবো, ডিই যুক্ত করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে একটা সামুদ্রিক টাইপের গঠিত হয়ে গেছে, যেটা হচ্ছে ডিএফসিই, এটা একটা সামুদ্রিক হয়ে গেছে। তো আমরা কোনো রকম যদি প্রমাণ করতে পারি যে ডিএফসিই একটি সামুদ্রিক, তাহলে সামুদ্রিকের এই দুটো কি কর্ণ হয়ে যাচ্ছে, এফই আর ডিসি কর্ণ হয়ে যাচ্ছে। তো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এটা অটোমেটিকলি প্রমাণ হয়ে যাবে। তো আমরা প্রমাণ করব যে ডিএফসিই একটি সামুদ্রিক। তো চলো আমরা যেভাবে করি, প্রথমে প্রদত্ত, তো প্রদত্তটা লিখে নিচ্ছি। প্রদত্ত বলেছিলাম বইয়ে যেটা দেওয়া আছে সেইগুলোই লিখে দিবে, প্রশ্নতে যেটা দেওয়া থাকে। তো এবিসিডি একটি সামুদ্রিক, একটি চতুর্ভুজ আছে, চতুর্ভুজ। তারপর বলেছে এ বি সি ই ও এ বি এ ডি এফ দুটি সামান্তরিক, সামান্তরিক। এবার বলেছে যে এটি সামুদ্রিক। চলো এবার অঙ্কন, প্রমাণ্য। প্রমাণ্য কি, যে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, খণ্ডিত করে। এটা আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ্যতে লিখলাম। এবার অঙ্কন, একটা ছোট্ট অঙ্কন ছিল যেটা একটু আগে বললাম যে যুক্ত করলাম, অর্থাৎ ডি কমা ই ও এফ কমা সি যুক্ত করি। এই দুটো আমরা যুক্ত করেছি, তো লিখে দিলাম যুক্ত করি। এক্সট্রা যদি কোনো কাজ করতে হয় সেটা আমাদেরকে অঙ্কনে লিখতে হয়। এবার প্রমাণ, আমরা প্রমাণ করব। তো চলো প্রমাণে প্রথমে আমরা এখানে এই ছবিতে দেখো যে এ বি সি ই, এই যে সামুদ্রিকটা আছে এই সামুদ্রিক নিয়ে কাজ করব। তো এ বি সি ই সামুদ্রিক থেকে পাই, সামান্তরিক থেকে পাই। তো এই সামান্তরিকের কি বলছে, যে এ বির সঙ্গে সিইটা কি, দেখো এ বি বাহুর সঙ্গে সিই বাহুটা সমান্তরাল, আর সেটাই লিখব যে এ বি সমান্তরাল সিই, এবং এ বি বাহুর সঙ্গে সিই বাহুটা কি সমান, এ বি সমান সিই। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, ঠিক আছে। আবার পরের যে সামুদ্রিকটা আছে সেটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে বি এ ডি এফ, ঠিক আছে। ছবিতে দেখিয়ে দিচ্ছি, বি এ ডি এফ, এই যে সামুদ্রিকটা আছে এই সামুদ্রিকটা নিয়ে কাজ নিয়ে করবো। তো এই সামুদ্রিকের হচ্ছে এটা, মানে বি এ বাহু আর ডি এফ বাহু সমান্তরাল এবং সমান, সেটাই লিখব। সামান্তরিকের, সামান্তরিকের কি বি এ সমান্তরাল ডিএফ এবং কি সমান আবার বি এ সমান ডিএফ, ঠিক আছে। এটাকে নাম্বার দিলাম 2 নাম্বার। এবার দেখো এখানে হচ্ছে যে
একবার হচ্ছে এবিটা মানে বিএটা, বিএ আর এবি কিন্তু একই জিনিস। তো বিএটা হচ্ছে একবার সিইর সঙ্গে সমান আর বিএটা হচ্ছে একবার ডিএফ এর সঙ্গে সমান। তাহলে আমরা কি বলতে পারবো, সিই আর ডিএফ সমান। তো আমরা লিখব 1 ও 2 থেকে পাই, 2 থেকে পাই। তো 1 ও 2 থেকে কি পাচ্ছি, এবিটা একবার সিইর সঙ্গে সমান আর এবিটা একবার ডিএফ এর সঙ্গে সমান। তো এই সিই আর ডিএফ তাহলে সমান হয়ে যাবে। তো লিখবো অতএব সিই সমান সমান ডিএফ। এবং এবং আরেকটা জিনিস দেখো যে এবিটা সিইর সঙ্গে সমান্তরাল আর বিএ বা এবিটা হচ্ছে আবার ডিএফ এর সঙ্গে সমান্তরাল। এখানে বিএ আর এবি কিন্তু একই জিনিস, এটা কনফিউশন যেন না হয়। তো এবিটা এক সিইর সঙ্গে সমান্তরাল আর এবিটা আবার ডিএফ এর সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারবো, সিই আর ডিএফ তাহলে নিজে নিজে সমান্তরাল, মানে নিজেরা সমান্তরাল হবে, সিই সমান্তরাল ডিএফ। ওকে, তো আমি ছবিতে দেখাচ্ছি। এবার বলছে এবিটা এবির সঙ্গে এটা সমান ছিল, আবার বলছে এবির সঙ্গে ডিএফ সমান ছিল। তার মানে আমরা বলতে পারবো এটার সঙ্গে এটা সমান। তো আমরা এই দুটো বাহু সমান পেয়ে গেছি, সিই আর ডিএফ। আর আরেকবার বলছে এবি আর সিই সমান্তরাল আর এবি আর ডিএফ সমান্তরাল, তাহলে বলতে পারবো সিই আর ডিএফ সমান্তরাল। তাহলে এই দুটো বাহু সমান আর সমান্তরাল পেয়ে গেছি। তাহলে এই যে চতুর্ভুজটা আছে এটা কি সামান্তরিক হয়ে গেল। তা আমরা এখানে লিখতে পারবো অতএব ওই চতুর্ভুজটার নাম হচ্ছে ডিএফসিই একটি সামান্তরিক। ডিএফসি একটি সামান্তরিক। এবং আমরা জানি আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম, তোমরা খাতায় ভালো করে লেখো। প্রমাণিত। প্রমাণিতটা এখানে লিখবে না, আমরা লাস্ট লাইনটা লিখবো। লাস্ট লাইন হচ্ছে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটা লাইন লিখে তারপর প্রমাণিতটা লিখলে ভালো হবে। তো লিখবো অতএব সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার প্রমাণিতটা লেখো, তাহলে একদম ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরে গেছো। না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাও, আমি বুঝিয়ে দেবো। তো চলো এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি আমি। সো 12 নম্বর অঙ্কটা পড়ছি যে এবিসিডি সামান্তরিকের এবি হচ্ছে ইকুয়াল টু 2AD প্রমাণ করি কোণ বিএডি কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। তাহলে আমাদেরকে ছবিটা আঁকি, তারপর বলছি, আমি বোঝাচ্ছি। সো আমরা ছবিটা এঁকে ফেলেছি, এবার বইয়ের সঙ্গে একবার মেলাচ্ছি। দেখো এবিসিডি একটি সামান্তরিক আছে, এবিসিডি একটি সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক সবসময় বাঁকা হবে এটা কোনো মানে নেই। সামান্তরিক আয়তক্ষেত্রও একটা সামান্তরিক। তো আমরা আয়তক্ষেত্রের মতো করে আঁকি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। যদি আমি বাঁকা ছবিটা সামান্তরিকের সেই বাঁকা ছবিটা আঁকি, এরকম করে যদি বাঁকা ছবি আঁকি তো আরও কমপ্লিকেশন বেড়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই জন্য আমি এরকম করে আঁকছি তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য। তো এবিসিডি একটি সামান্তরিক আছে। এবার বলছে এবি হচ্ছে 2AD, এডি বাহু, এই যে এডি বাহু ডবল হচ্ছে এবি বাহুটা। এবার বলছে কোণ বিএডি, এই যে বিএডি এই কোণটা আছে, আর এই কোণের সমদ্বিখণ্ডক, আর এবিসি কোণের এবিসি এই কোণের সমদ্বিখণ্ডক কী করছে, পরস্পরকে সমদ্বিখণ্ডক ডিসি বাহুকে যে বিন্দুতে মিলিত হচ্ছে, আমরা আর পয়েন্ট নাম নিয়েছি, সেই পয়েন্টটা হচ্ছে যে ডিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে বিন্দুতে সমকোণে মিলিত করে মধ্যবিন্দুতে, ডিসি বাহুর মধ্যবিন্দুতে। অর্থাৎ ডিআর আর সমান সমান আর সি এটা আমাদের প্রমাণ করতে হবে, আর সমকোণে মিলিত করে মানে এটা আমাদেরকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এই দুটো আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে। তো প্রদত্ত কী আছে সেটা আগে লিখে নিই। প্রদত্ত বইয়ে যেটা দেওয়া আছে সেটাই লিখে নাও। কী বলছে, এবিসিডি একটি সামান্তরিক ডারি, আর বলছে যে কোণ বিএডি ও কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডক ডিসি বাহুর মধ্যবিন্দু আর এ সমকোণে মিলিত হয়। আমি আরটা কিন্তু নিয়ে নিলাম, এটা বইয়ে দেওয়া নেই, মিলিত হয়। ঠিক আছে, এবার প্রমাণ্যতে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে দুটো জিনিস প্রমাণ করতে হবে, যে কোণ এ আর বি, 1 নাম্বার দিয়ে দিচ্ছি। 1 নাম্বার প্রমাণ বলছে এ আর বি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। আর 2 নাম্বার বলছে, আর এটাকে 2 নাম্বার রাখো, ঠিক আছে। আমরা 1 নাম্বার প্রথমে যেটা আছে সেটা করব, যে ডিআর সমান সমান আরসি, মানে আরটা হচ্ছে ডিসি বাহুর মধ্যবিন্দু, এটা আগে প্রমাণ করব, আর 2 নাম্বারটা প্রমাণ করব এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। অঙ্কন ছোট্ট একটা অঙ্কন আছে, যে আমরা ওই আর যে নাম নিয়েছিলাম সেটাই নাম দেব, যে ডিসি বাহুর উপর অঙ্কিত বিন্দু আর, এরকমভাবে লিখে দিলাম। এবার প্রমাণ। তো প্রথমে আমরা প্রমাণ করব 1 নাম্বারটা, যেটা হচ্ছে ডিআর সমান সমান আরসি। ঠিক আছে, তো দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করব। সো আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে বাহুটা আছে এ আর বাহুটা হচ্ছে সমদ্বিখণ্ডক বিএডি কোণের। তো সেটাই লিখবো, যে অতএব কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক এ আর। তাহলে এ আর যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে আমরা কি বলতে পারবো, যে কোণ বি এ আর, এই যে কোণটা আছে ছবিতে দেখতে পাচ্ছ, এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান। ঠিক আছে, তো এই কোণের নাম কি? আর এ ডি, সমান কোণ আর এ ডি। এই দুটো কোণ সমান বলতে পারলাম, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখো। এখানে আবার একটা ছোট্ট কেস আছে, দেখো, যে এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা কি সমান্তরাল। এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান্তরাল, আর এ আরটা যদি ভেদক হয়, তাহলে এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ হয়ে যাবে। দেখো, এরকম করে যদি সমান্তরাল বাহু থাকে আর ভেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, আর একান্তর কোণ সমান হবে। এখানেও ওইভাবে এটা কোণের সঙ্গে এটা কোণ একান্তর কোণ আছে, আর এরা সমান হবে। তো আমরা লিখবো আবার এবি সমান্তরাল সিডি এবং এ আর ভেদক। এরকম করে লেখার পরে লিখতে পাবো, যে অতএব কোণ বি এ আর ইকুয়াল একান্তর কোণ এ আর ডি। ঠিক আছে, বি এ আর ইকুয়াল একান্তর কোণ এ আর ডি, এটা লিখে দিলাম। এটাকে নাম দিয়ে দাও 2 নম্বর নাম দাও। এবার দেখো, বি এ আরটা একবার এটার সঙ্গে আর এ ডির সঙ্গে সমান, আর বি এ আর একবার এ আর ডির সঙ্গে সমান, তাহলে এটা আর এটা আবার সমান হয়ে যাবে। অতএব এখানে লিখবো 1 ও 2 থেকে পাই। তাহলে এটা থেকে কি পাচ্ছি, যে অতএব কোণ আর এ ডি ইকুয়াল টু কোণ এ আর ডি। তাহলে কোনটা পেলাম দেখে নিচ্ছি ছবিতে। দেখো, আর এটা কোণের সঙ্গে একবার এটা কোণ সমান, আর এটা কোণের সঙ্গে এটা কোণ সমান, তাহলে আমরা কি পাচ্ছি, এটা আর এটা সমান, এই দুটো কোণ সমান পেলাম। তাহলে এই দুটো কোণ যদি সমান পাই, যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুটো সমান কোণের বিপরীত কোণগুলো সমান হবে, বাহুগুলো সমান হবে, মানে এটা বাহু আর এটা বাহু সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, যে অতএব এখান থেকে আমরা ডাইরেক্ট লিখবো আর এডির বিপরীত বাহু হচ্ছে, আমরা ছবিতে দেখো, আর এডির বিপরীত বাহু হচ্ছে ডিআর। তো এখানে লিখবো ডিআর ইকুয়াল টু এডি, এটা লিখলাম। এবার আমাদের কিন্তু আবার দেওয়া আছে, যে ওটা হচ্ছে এই এবি সমান সমান 2AD। এখানে এটা প্রদত্ততে এখানে লিখে দাও তো কোথাও, যে আমাদের জায়গা নেই, তবু আমি এখানে লিখে দিচ্ছি, যে এবি ইকুয়াল টু 2AD, এটা কাজে আসবে, তাই জন্য আমি প্রদত্ততে লিখে রাখলাম। এখানে প্রদত্ততে তোমরা যদি জায়গা থেকে এখানে অতএব দিয়ে ওটা লিখে রাখবে, এবি ইকুয়াল টু 2AD। ঠিক আছে, তো আমাদের এবি ইকুয়াল টু 2AD আছে। আমরা তাহলে এডি সমান সমান কী বলতে পারবো, হাফ এবি। এডি ইকুয়াল টু হাফ এবি, মানে 2টা নিচে নেমে যাবে, মানে
আমি রাপে দেখিয়ে দিচ্ছি যে এডি ইকুয়াল টু কত, তাহলে হয়ে যাবে এবি বাই টু। এবি বাই টু মানে কি হাফ এবি, এইভাবে লিখতে হয়। এই জিনিসটাই আমরা এখানে লিখব, এডি ইকুয়াল টু হাফ এবি। ঠিক আছে, তো আমরা অতএব ডিআর, এখানে ডিআর আছে, ডিআর লিখে দিলাম, আর এডির পরিবর্তে লিখব হাফ এ বি। এবার হাফ এ বি মানে কি হচ্ছে, তাহলে এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দিচ্ছি, অতএব টু ডি আর ইকুয়াল টু এ বি। আবার দেখো টু ডি আর ইকুয়াল টু এ বি লিখলাম, আর এ বির পরিবর্তে আবার কি লিখতে পারবো, এ বি ইকুয়াল টু টু ডি আর হয়ে গেল, ডি আর এর ডবল হয়ে গেল, আর এ বি ইকুয়াল টু সিডি লিখতে পারবো, কারণ যে একই সামুদ্রিকের বিপরীত বাহু সমান হবে, এ বির পরিবর্তে সিডি, এ বি ইকুয়াল টু সিডি। তো আমরা লিখবো অতএব টু ডি আর ইকুয়াল টু ডিসি বা সিডি, এখানে লিখবো যেহেতু এ বি ইকুয়াল টু সিডি ডিসি। ওকে, তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, দেখো যে টু ডিআর ইকুয়াল টু ডিসি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব ডিআর ইকুয়াল টু হাফ অফ ডিসি। তো আমাদের এখানে কি ছবিতে দেখতে পাচ্ছি, ডিআরটা হচ্ছে হাফ অফ ডিসি, তাহলে ডিআর ইকুয়াল টু আরসি প্রমাণিত হয়ে গেল, অতএব ডিআর ইকুয়াল টু আরসি। তাহলে আমাদের এখান থেকে ডিআর ইকুয়াল টু আরসি প্রমাণিত হয়ে গেলো এক নম্বরটা, যেটা এখানে প্রমাণিত লিখে দিই। এবার আমাদের 2 নম্বর প্রমাণটা করতে হবে যে ওই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এর জন্য লিখব আবার দেখো প্রথমে এই যে ছবিতে যে এই কোণটা আছে সামুদ্রিকের, এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল কত হবে, 180 ডিগ্রি। সামুদ্রিকের পরস্পর সন্নিহিত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো ওই কোণ দুটোই লিখবো, এই কোণের নাম হচ্ছে বিএডি, আর প্লাস এই কোণের নাম হচ্ছে এবিসি, এবিসি, এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে দুই দিকে হাফ দিয়ে গুণ করে দেবো। কেন গুণ করছি পরে বলছি। হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সব দিকে, বিএডি বোথ সাইড মানে উভয় পক্ষে গুণ করব, তাহলে আমাদের উভয় পক্ষে গুণ করতে পাবো, এক পক্ষে গুণ করলে পাবো না। তো আমরা তাই জন্য উভয় পক্ষেই গুণ করলাম, যা তার হাফ দিয়ে। এবার দেখো হাফ বিএডি মানে কি, বিএডি এটা কোন এর হাফ, অর্ধেক মানে আমরা তাহলে এই কোণটা বলতে পারবো, এই কোণটা, তাহলে এই কোণটা নাম কি হবে, বিএআর, তাই জন্যই আমরা হাফ দিয়ে গুণ করেছিলাম ওইটা লেখার জন্য। অতএব এটা কোণের নাম হয়ে যাবে বিএআর প্লাস, আর এটা কোণের নাম হয়ে যাবে এবিআর। ছবিতে দেখো এই যে এবিআর, হাফ অফ কী আছে, এবিসি কোণের হাফ, তাহলে এবিআর আমরা এটা লিখতে পারবো, কারণ যে এটা আর এটা সমান, তাহলে এটা লিখতে পারবো, সেটাই লিখলাম। আর 180 ডিগ্রির হাফ মানে কত, 90 ডিগ্রি। এবার তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, ছবিতে দেখো যে এই কোণটা আর এই কোণটার যোগফল আমরা কি পেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি পেয়ে গেলাম। তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো ওখান থেকে আমরা কি লিখতে পারবো, যে লিখবো অতএব ত্রিভুজ এ বি আর থেকে পাই, এ বি আর থেকে কী পাচ্ছি, কোণগুলোর নাম লিখে দেবো, কোণ বি এ আর প্লাস কোণ এ বি আর প্লাস কোণ এ আর বি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এই দুটোর যোগফল আমরা বের করে রেখেছি 90 ডিগ্রি, তাহলে আমরা এটা লিখে দেবো যে অতএব 90 ডিগ্রি বা 90 ডিগ্রি প্লাস কোণ এ আর বি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব এ আর বি কত, এ আর বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমাদের দ্বিতীয় প্রমাণটাও হয়ে গেল, এখানে লেখো প্রমাণিত। তো যারা বুঝতে পারলে না একবার রিভাইন্ড করে দেখে নাও, খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং সহজ অঙ্ক, মজার অঙ্ক, আর আশা করি অবশ্যই বুঝতে পারবে। কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আর রিভাইন্ড করে দেখো। এরপরে চলো আমরা 13 নম্বর অঙ্কটা করব, যেটা খুব ভাইটাল অঙ্ক, তো মন দিয়ে শুনবে। সো 13 নম্বর অঙ্কটা মন দিয়ে বুঝবে, খুব ভাইটাল অঙ্ক। তো বলছি যে এবিসি সামুদ্রিকের এবি ও এডি বাহুর উপরে যথাক্রমে এবি পি কিউ ও এডি আর এস বর্গাকার চিত্র অঙ্কন করা হলো, যারা সামুদ্রিকের বাইরে অবস্থিত। প্রমাণ করি পিআরসি ত্রিভুজটি সমদ্বি বাহু। তো আমি ছবিটা আঁকছি, তারপরেই বুঝতে পারবে, বুঝিয়ে দিচ্ছি। তো চলো আমি ছবিটা এঁকে নিচ্ছি।
সো দেখো আমি ছবিটা এঁকে ফেলেছি, একবার মিলিয়ে নিচ্ছি। দেখো যে এবিসিডি একটি সামুদ্রিক, তো এবিসিডি একটি সামুদ্রিক এঁকেছি, আর এবি বাহুর উপরে একটি চতুর্ভুজ আঁকতে বর্গক্ষেত্র আঁকতে বলেছে। এবি বাহুর উপরে একটি বর্গক্ষেত্র এঁকেছি, এটি বর্গক্ষেত্র, এর চারটাই বাহু কিন্তু সমান হবে। আর এর নাম দিতে বলেছে এবি পি কিউ, তো আমি পি কিউ নাম দিয়ে দিলাম। আর এডি বাহুর উপরে আবার বর্গক্ষেত্র আঁকতে বলেছে, যেটা হচ্ছে এডি আর এস, তো এটা হচ্ছে এ বাহু, এডি আর এস হবে বর্গক্ষেত্রটার নাম। ঠিক আছে, তো আমরা দুটো বর্গক্ষেত্র অঙ্কন করে নিয়েছি। এবার বলছে সামুদ্রিকটির বাইরে অবস্থিত, সামুদ্রিকের মূল সামুদ্রিকের বাইরে অবস্থিত আছে এই বর্গক্ষেত্র দুটি। প্রমাণ করি পি আর সি। যে পি আর সি আছে, তাহলে আমাদেরকে এই পি আর যুক্ত করতে হচ্ছে, তো আমরা পি আর যুক্ত করে দিলাম। আর সি এর সঙ্গেও যুক্ত করতে হচ্ছে, আর এটাও যুক্ত করতে হচ্ছে পিসি। আচ্ছা, বিটা একটু সাইডে লিখে দিই। তাহলে এই যে পি আর সি একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজটা বলছে যে কোন ত্রিভুজ প্রমাণ করতে বলছে, সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ আমরা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান প্রমাণ করব। তো কোনোভাবে যদি আমরা দেখো এই ছোট্ট ত্রিভুজটা আছে, এই ছোট্ট ত্রিভুজটা আর এই ছোট্ট ত্রিভুজটা যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা প্রমাণ করে নিতে পারবো। তাহলে চলো আমরা প্রদত্ত থেকে স্টার্ট করছি, তারপর ধীরে ধীরে বলছি কি করতে হবে। প্রদত্ত কি দেওয়া আছে, যেটা বইয়ে দেওয়া আছে সেটাই লিখে দাও। এবিসিডি সামান্তরিকের এবি ও এডি বাহুর উপর যথাক্রমে কি কি আছে, যে এবি পি কিউ ও এডি আর এস বর্গাকার চিত্র অঙ্কন করা হলো, বর্গাকার চিত্র অবস্থিত। ঠিক আছে, অবস্থিত লিখে দিলাম। এবার বলছে প্রমাণ করতে হবে। তো প্রমাণ্য কি বলছে, যে পিআরসি ত্রিভুজ পিআরসি সমদ্বিবাহু। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর অঙ্কন কি আছে, আমরা যে যুক্ত করেছিলাম ওটাই লিখব। কি যুক্ত করেছিলাম, যে পি কমা আর, তারপর পি কমা সি, আর কমা সি যুক্ত করি। এটা অঙ্কনে চলে গেল। এবার প্রমাণ। তো দেখো এবার প্রমাণ, আমি একটু আগেই বললাম যে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম দেখাবো। তো এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর আগে আমরা কোনোভাবে যদি দেখাতে পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে এই দুটো কোণ কীভাবে সমান দেখাবো? এই দুটো কোণ সমান দেখানোর জন্য আমাদেরকে প্রথমে এই কোণটার সঙ্গে এই কোণটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এ বি সি ডি সামন্তরিকের এই কোণটার সঙ্গে এই কোণটা তো সমান, তো এই দুটো নিয়েই আমি কাজ করব প্রথমে। তো চলো প্রথমে লিখব যে এ বি সি ডি সামান্তরিক থেকে পাই, তো এই সামুদ্রিক থেকে কি পাচ্ছি, একটু আগেই বললাম যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ যেটা পরস্পর বিপরীত কোণ। তাহলে এই কোণের নাম কি, এ বি সি, আর এই কোণের নাম কি, এডিসি। তাহলে লিখবো অতএব কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এডিসি। ওকে, আর এই দুটো কোণের সঙ্গে আমি কি করব, এবার দেখো খুব মজার ব্যাপার, আমি 90 করে উভয় পক্ষে যোগ করে দিচ্ছি। এখন উভয় পক্ষে লিখে দিতে পারো যে উভয় পক্ষে 90 ডিগ্রি যোগ করি। কেন করছি দেখতে পাবে একটু পরে। তাহলে কোণ এবিসি প্লাস 90 ডিগ্রি, কোণ এডিসি প্লাস 90 ডিগ্রি লিখতে পারবো। দুদিকে আমি 90 ডিগ্রি করে অ্যাড করতে পারবো। হ্যাঁ, উভয় পক্ষে যেটা কাজ করতে পারবো উভয় পক্ষে করতে পারবো, তো আমি উভয় পক্ষেই অ্যাড করলাম, তো করতে পারবো। এরপরে দেখো যে এইখানে যে 90 ডিগ্রি অ্যাড করলাম এই কোণটার সঙ্গে, আমাদের কোণটা কোণ আছে এই কোণটা, তো এই কোণটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাড করলাম, তো আমি 90 মানে এই কোণটা অ্যাড করলাম। ঠিক আছে, আর এটা 90 কেন, দেখো এটা তো একটা বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হবে। আবার একইভাবে এই ত্রিভুজ এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলাম, এটাও হচ্ছে 90 ডিগ্রি। তো যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, এটাও 90 ডিগ্রি। তো আমি তাহলে এখন কি লিখতে পারবো, ওই 90 ডিগ্রির পরিবর্তে এই কোণটা লিখতে পারবো। তো এই কোণের নাম কি, এ বিপি।
তাহলে লিখব যে অতএব কোণ এবিসি প্লাস কোণ এবিপি ইকুয়াল, আর এখানে লিখব এডিসি প্লাস কোণ, এদিকের নামটা কি এ ডি আর, তাহলে এখানে লিখব কোণ এ ডি আর। ওকে, তাহলে আমরা 90 ডিগ্রির পরিবর্তে ওদের কোণগুলো লিখে দিলাম। এবার চলে আসো ছবিতে। আমরা তাহলে এখন পেয়ে গেছি এই পুরোটা কোণের সঙ্গে এই পুরোটা কোণ সমান। এবার দেখো এই পুরোটা কোণ, এটা তো একটা বিন্দু, আমি যদি এই বি পয়েন্টের কথা বলি, এটা তো একটা বিন্দু, আর বিন্দুর চারিদিকে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। তো আমাদের এই দিকে হচ্ছে এই দিকটা সমান হয়ে গেছে, তো বাকি আছে এই দিকটা। তো আমি এই কোণটাকে কিভাবে রিপ্লেস করতে পারবো? 360 মাইনাস এই দিকের কোণটা দিয়ে রিপ্লেস করতে পারবো। হ্যাঁ, তা এই দিকের কোণটার নাম কি হবে? যেটা আমি লিখছি মেন অঙ্কটাতে, দেখো তাহলে আমি এই প্রথম যেটা আছে ওটাকে কি লিখতে পারবো? 360 ডিগ্রি, যেহেতু বিন্দুটা আছে, বিন্দুটার চারদিকে আর বাকি কোণটা পড়ে থাকছে, বাকি যে কোণটা পড়ে থাকছে, বাকি কোণটা হচ্ছে এই কোণটা, এই কোণটার নাম কি? পিবিসি। তাহলে এখানে লিখবো পিবিসি ইকুয়াল টু একইভাবে 360 ডিগ্রি মাইনাস এদিকের বাকি কোণটা পড়ে থাকছে, এইটা উপরেরটা, তাহলে এটার নাম কি হবে? সিডিআর, কোণ সিডিআর। বুঝতে পারলে কি না বলো? দেখো তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে আমরা রিপ্লেস করলাম কেন। আমাদের একটা বিন্দুর চারদিকে কোণ 360 ডিগ্রি। এবার ধরুন আমরা এই দিকের কোণটা, এই কোণটা জানা, এই কোণটা আমাদের জানা আছে, তো এই কোণটা জানা নেই, তো এই কোণটা কত ডিগ্রি হবে? তো এটা ধরুন এই জানা কোণটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তাহলে বাকি কোণটা, এই যে বাইরের কোণটা, এই কোণটা কত হবে? টোটালটা 360, তাহলে আমরা কী করবো? 360 ডিগ্রি থেকে এই 120টা বাদ দিব, তাহলেই তো আমাদের এই বাইরের কোণটা বেরিয়ে যাবে। তো আমাদের ওই রকম এখানে যে এই দিকের কোণটা তো জানা, আমাদের বের করতে হচ্ছে এটা কোণ, তো এই কোণটা কী করে বের করবো? 360 থেকে এই দিকের জানা কোণটা বাদ দিব, তাহলেই তো এই কোণটা বেরিয়ে যাবে। তো ওটাই করলাম, 360 থেকে ওই কোণটা বাদ দিয়ে দিলাম, জানা এটা বেরিয়ে যাবে। কিন্তু এটা বের করতে গেলে ওই 360 থেকে এটা বাদ দিব, তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। উল্টো, এই যে দেখো 360 থেকে আমরা এটা কোণ বাদ দিব, তাহলে এটা বেরিয়ে যাবে। 360 থেকে এটা বাদ দিলাম, তাহলে আমাদের এটা কোণের সঙ্গে সমান হয়ে গেল। এবার দেখো আমরা এই বিন্দুতে চলে আসছি। দেখো আমাদের এই দিকের কোণটা মানটা জানা আছে, আর টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা 360 ডিগ্রি থেকে আমরা যদি এই বাকি কোণটা বাদ দিই, তো কোণটা পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে। তো আমরা ওটাই করব, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে এই যে কোণটা আছে এটা বাদ দিব, তাহলে আমাদের এই কোণটা পড়ে থাকবে। তো এই কোণটার পরিবর্তে আমরা 360 মাইনাস এই কোণটা লিখতে পারবো। তো আমরা ওইটাই লিখলাম, লিখে দুই দিকেই সমান দেখালাম। আর তারপরে এখন চলে আসো যে আমরা বোথ সাইড থেকে আমরা কি করব, যে 360 উড়িয়ে দেবো, তাহলে মাইনাস পিবিসি পড়ে থাকলো, আর এদিকে পড়ে থাকলো মাইনাস সিডিআর, মাইনাস উড়িয়ে দিলাম, তাহলে থাকলো অতএব কোণ পিবিসি আর ইকুয়াল টু সিডি, কোণ সিডিআর। এরপরে চলো আমরা মেন অঙ্কতে যাব, যেটা আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। এরপরে দেখো আমরা সর্বসম প্রমাণ করার জন্য আমি পেজটা ছিঁড়ে নিয়েছি আমাদের ছবিটা দেখার জন্য, নাহলে অসুবিধা হবে। তো আমরা এখন কি করব, যে ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো লিখব অতএব ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে পিবিসি, ও ত্রিভুজ এই ত্রিভুজটার নাম হচ্ছে সিডিআর। তো সিডিআর থেকে পাই, এই দুটোকে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এই দুটো থেকে কি পাচ্ছি দেখো, যে আমরা একটা কোণ তো পেয়ে গেছি, এই কোণটার নাম হচ্ছে পিবিসি সমান, ওই কোণটার নাম হচ্ছে সিডিআর, এই দুটো কোণ সমান পেয়ে গেছি, এই দুটো কোণ লিখে দিলাম। আরেকটা হচ্ছে দেখো, যে এই যে সিবি বাহুর সঙ্গে ডিআর বাহুটা সমান, কিভাবে বলে দিচ্ছি দেখো। অতএব সিবি আমি লিখছি আগে, সিবি সমান ডিআর। কিভাবে দেখো, এখানে যেহেতু দিয়ে লিখে দিচ্ছি যে সিবি বাহুটার সঙ্গে এডি বাহুটা সমান, কারণ যে এটা তো সামুদ্রিকের বিপরীত বাহু, এ বি সি ডি সামুদ্রিকের বিপরীত বাহু কোনটা? সিবি বাহুর সঙ্গে এডি বাহু। ঠিক আছে, আর এডি বাহুটা এটা তো বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটাও তো সমান হবে, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। তো আমরা এখানে লিখে দেবো, যেহেতু সিবি ইকুয়াল টু এডি ইকুয়াল টু ডিআর, এখানে লিখে দিলাম। আবার আরেকটা জিনিস লিখতে পারবো, যে এই যে পিবি আছে, পিবি বাহুটা সমান হবে কার সঙ্গে? পিবি বাহুটা সমান হবে সিডি বাহুর সঙ্গে। তো কিভাবে, এটাও লিখবো ওই একইভাবে, পিবি বাহুটা কার সঙ্গে সমান? এটা এবি বাহুর সঙ্গে সমান, কারণ এটাও তো একটা বর্গক্ষেত্র। তাহলে পিবি সমান কি? এবি, আর এবি বাহুটা আবার কার সঙ্গে সমান? সিডি বাহুর সঙ্গে সমান।
কারণ সিডি বাহুটা হচ্ছে সামুদ্রিকের বিপরীত বাহু, এই যে সামুদ্রিকের বিপরীত বাহু, তাহলে এবি বাহু আর সিডি বাহু সমান, আর এবি বাহুর সঙ্গে পিবি বাহু সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা সর্বসম প্রমাণ করতে পেরে গেছি, লিখবো অতএব ত্রিভুজ পিবিসি সর্বসম ত্রিভুজ সিডি আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সিপি সমান সমান কি সিআর, সিপি সমান সমান সিআর। তাহলে বলতে পারবো অতএব ত্রিভুজ পিসিআর, ত্রিভুজ পিসিআর সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, প্রমাণিত। তো বুঝতে না পারলে একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। খুব সহজ অঙ্কটা, তেমন কিছু টাফ নেই, একটু বুঝতে পারলেই তাহলে বুঝতে পারবে। তো চলো এরপরে আমি 40 নম্বর অঙ্কটা করব। সো 40 নম্বর অঙ্কটা হচ্ছে এবিসিডি সামুদ্রিকের কোণ বিএডি স্থূলকোণ আর এডি বাহুর উপরে দুটি সমবাহু ত্রিভুজ এবিপি আর এডি কিউ অঙ্কন করা হলো, যারা সামুদ্রিকের বাইরে অবস্থিত। প্রমাণ করি সিপি কিউ একটি সমবাহু ত্রিভুজ। মানে ওই আগের অঙ্কটার মতোই প্রায়। তো আমি ছবিটা আগে এঁকে নিচ্ছি, তারপরে বোঝাচ্ছি। সো আমরা ছবিটা এঁকে ফেলেছি, দেখতেই পাচ্ছ, যে বুঝিয়ে দিচ্ছি কীভাবে। দেখো, এ বি সি ডি একটি সামুদ্রিক আছে, এটা এ পয়েন্ট, এ বি সি ডি, এ বি সি ডি একটি সামুদ্রিক যার বিএডি স্থূলকোণ, স্থূলকোণ মানে 120 ডিগ্রি থেকে বড় হবে, এই কোণটা 120 ডিগ্রি থেকে বড় আছে, ঠিক আছে। এবার বলছে এবি বাহুর উপরে একটি ত্রিভুজ আঁকলাম এবিপি, যেটা সমবাহু ত্রিভুজ, এর প্রতিটা বাহু সমান। আর এডি বাহুর উপরে একটি ত্রিভুজ আঁকলাম এডি কিউ, যেটা সমবাহু ত্রিভুজ। এবার বলছে পিসি কিউ, এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটাকে মানে সমবাহু প্রমাণ করতে হবে। তো সমবাহু প্রমাণ করার জন্য আমরা কি করব, যদি আমরা এই বাহু এই বাহু এই বাহু সমান দেখাতে পারি, তবে সমবাহু প্রমাণ হয়ে যাবে। তা আমরা কি করব, দেখো, যে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা যদি সর্বসম প্রমাণ করি, তাহলে এটা আর এটা বাহু সমান পেয়ে যাবো। আবার এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দেবো, তো এটার সঙ্গে এটা সমান পেয়ে যাবো, তাহলে তিনটাই বাহু সমান হয়ে যাবে। তো প্রথমে আমরা এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তো কি করব, দেখো, এটা হচ্ছে সামুদ্রিকের এটা কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তো এই দুটো নিয়েই প্রথমে কাজ করব। তো আগে আমরা প্রদত্ত লিখে নিই। প্রদত্ত কী দেওয়া আছে, যেটা বই দেওয়া আছে সেটাই লেখো। এবিসিডি একটি সামান্তরিক, আমি তাড়াতাড়ি লিখছি, সামান্তরিক, ওকে। আর কোণ বিএডি স্থূল কোণ, যেটা বইয়ে আছে সেম টু সেম, সেটাই লিখে দিতে পারে, স্থূল কোণ, ওকে। এবার বলছে যে এটা স্থূল কোণ হয়ে গেল, তাহলে এবি ও এডি বাহুর উপর কি ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এডি কিউ সমবাহু ত্রিভুজ, ওকে। তো এরা সমবাহু ত্রিভুজ আছে, লিখে দিলাম। এবার চলো প্রমাণ্য কি করতে হবে, যে ত্রিভুজ পিসি কিউ সমবাহু, এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন কিছুই নেই, সোজা প্রমাণে চলে যাবো। প্রমাণ। তো প্রথমে আমরা যেহেতু বললাম ওই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, তো প্রথমে আমাদেরকে এই দুটো কোণ নিয়ে কাজ করতে হবে। তো আমরা সামুদ্রিকের এটা কোণ আর এটা কোণ সমান, তো সামুদ্রিকের ওই দুটো কোণ নিয়ে আগে কাজ করব। তো লিখবো এ বি সি ডি সামান্তরিক থেকে পাই, তো এই দুটো সামান্তরিক থেকে কি পাচ্ছি, যে কোণ এ বি সি সমান কোণ এ ডি সি, ওকে। এবার আমরা বোথ সাইড 60 ডিগ্রি করে কি করব, অ্যাড করে দেবো। কোণ এ বি সি প্লাস 60 ডিগ্রি অ্যাড করলাম। কেন করলাম বলছি একটু পরে, ওই আগের অঙ্কটার মতোই সেম টু সেম একই রকম। বা কেন, দেখো, এবার যেহেতু এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কেন, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত, 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কেন, দেখো, এটাও একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের কি বলছে, প্রতিটা কোণ 60 ডিগ্রি। তো আমি 60 ডিগ্রি করে অ্যাড করলাম, আর এই 60 ডিগ্রির পরিবর্তে আমরা এই নামটা লিখতে পারবো, তো আমরা ওই নামগুলো লিখব। তো প্রথমটার এটার নাম হচ্ছে এবিপি, তো এবিপি লিখে দিচ্ছি, এবিসি প্লাস কোণ এবিপি।
আর এটা লিখতে পারবো এডিসি প্লাস কোণ 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির নাম কি? এডি কিউ। তো এখানে লেখো কোণ এডি কিউ। তাহলে দেখো এটা আমরা টোটাল কোণটা পেয়ে গেছি। এই টোটাল কোণটার নাম কি তাহলে? পিবিসি। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব কোণ পিবিসি সমান কোণ, এটা কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে কিউডিসি। তো কিউডিসি লিখতে পারবো কোণ কিউডিসি। ওকে, তো আমাদের একটা কোণ প্রমাণিত হয়ে গেছে। এরপরে চলো আমরা ত্রিভুজে চলে যাব সর্বসম প্রমাণ করার জন্য। তো ত্রিভুজ পিবিসি ও ত্রিভুজ কিউডিসি থেকে পাই। তো এটা থেকে আমরা কি পাচ্ছি? যে প্রথমে তো কোণ প্রমাণ করে রেখেছি, সেই দুটো কোণ লিখে দেবো, পিবিসি সমান কোণ কিউডিসি, এটা লিখে দিলাম। ওকে, এবার এখানে দেখো যে এই যে বাহুটা আছে বিসি বাহুটা, বিসি বাহুটা কি? কিউডি বাহুর সঙ্গে সমান হবে, কারণ বিসি বাহুটা ডিএ বাহুটার সঙ্গে সমান, মানে সামুদ্রিকের বিপরীত বাহু। দেখো বিসি বাহুটা এই বাহুর সঙ্গে সমান, আবার এই বাহুটা এই বাহুর সঙ্গে সমান, তাহলে এটা এটার সঙ্গে সমান হবে। তো সেটাই লিখবো যে বিসি, এখানে লিখবো বিসি সমান সমান, এখানে লিখবো ডি কিউ, ব্র্যাকেটে লিখে দাও যেহেতু বিসি সমান সমান এডি সমান সমান ডি কিউ। ঠিক আছে, তো এটা লিখলাম। আরেকটা আমাদেরকে প্রমাণ দেখাতে হবে, বাহু সমান দেখাতে হবে। সেটা হচ্ছে ছবিতে দেখো যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তো এই বাহুটা আবার এই বাহুটার সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারবো এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান। কেন? যে সামুদ্রিকের বিপরীত বাহু, এটা বাহুর সঙ্গে এটা বাহু সমান, আবার এটা বাহু তো এটা বাহুর সঙ্গে সমান, কারণ যে এটা তো সমবাহু ত্রিভুজ, এটা বাহুর সঙ্গে এটা বাহু সমান, তো এটার সঙ্গে এটা সমান। তো আমরা লিখবো পিবি সমান সিডি, পিবি সমান সিডি। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো যেহেতু, কি লিখবো? যেহেতু ছবিতে দেখো যে যেহেতু সিডি সমান এবি সমান পিবি, তো লিখবো সিডি সমান এবি সমান পিবি। ওকে, তাহলে আমাদের ওই ত্রিভুজ দুটো কী হলো? সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখে দেবো যে ত্রিভুজ পিবিসি সর্বসম ত্রিভুজ কিউডিসি। তাহলে এটা সর্বসম প্রমাণ করলে আমরা বলতে পারবো যে এই যে বাহুটা আছে, যে পিসি বাহুটা কিউসি বাহুর সঙ্গে কী সমান হবে? পিসি বাহুটা কিউসি বাহুর সঙ্গে সমান। তো আমরা লিখতে পারবো অতএব পিসি সমান কিউসি। ওকে, এটা আমাদের 1 নম্বর প্রমাণ হলো, 1 নম্বর দিয়ে রেখে দাও। এবার দেখো, এবার আমরা কাজ করব সামুদ্রিকের এই দুটো সন্নিহিত কোণ নিয়ে। তো এই দুটো সন্নিহিত কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তো আমরা সেটাই লিখবো, অতএব কোণ বি এ ডি প্লাস, এখানে লিখে দেবো এখন কোণ বিএডি প্লাস কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি। ওকে, এবার তাহলে এডিসি হলো এই এডিসি। এবার দেখো আমি এডিসিকে 180-র ওপরে নিয়ে চলে যাচ্ছি, তো অতএব বিএডি কোণ বিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এডিসি। ওকে, এবার এই যে বিএডি কোণটা আছে, বিএডি এই কোণটা কার সঙ্গে রিপ্লেস করা যাবে? এই পুরো কোণটার সঙ্গে রিপ্লেস করা যাবে। এটা যদি বিন্দু ধরি, একটা বিন্দু চারিদিকে কত ডিগ্রি কোণ থাকবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস এই পুরো কোণগুলো যদি বিয়োগ দিই, তাহলে এটার সঙ্গে রিপ্লেস করতে পারবো। তাহলে কী লিখবো? যে অতএব 360 ডিগ্রি মাইনাস এই পুরোটা, এই কোণটা একদিক থেকে লিখছি, এই কোণটার নাম কি? পিএবি। এই কোণের নাম হচ্ছে পিএবি মাইনাস এই কোণের নাম হচ্ছে পিএকিউ মাইনাস এই কোণটার নাম হচ্ছে ডিএকিউ। তো লেখো কোণ ডিএকিউ। মানে দেখো আমরা এই কোণটা বের করছি, তো এই কোণটা কীভাবে বের করবো? 360 ডিগ্রি থেকে যদি এই পুরো কোণটা বাদ দিই, তাহলে এই কোণটা পড়ে থাকবে। তো সেটাই করলাম, 360 ডিগ্রি থেকে সবগুলো কোণ বাদ দিলাম, তাহলে আমাদের ওই কোণটা পড়ে থাকলো, মানে ওটা দিয়ে ওটাকে রিপ্লেস করলাম, মানে পাল্টে দিলাম। এবার এদিকে 180 ডিগ্রি
180 ডিগ্রি মাইনাস যেটা আছে সেটা লিখে দিলাম কোণ কত আছে এডিসি লিখে দিলাম। ঠিক আছে, এরপরে চলো আমরা এখানে মান পুট করব 360 ডিগ্রি। এবার দেখো পিএবির মান হচ্ছে পিএর মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজের কোণ। তো সমবাহু ত্রিভুজের কোণ এটা 60 ডিগ্রি বসিয়ে দিলাম, মাইনাস পিএ কিউ কোণ আমাদের জানা নেই, সেটা আমরা পিএ কিউ বসিয়ে দিলাম। আর ডিএ কিউটাও হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজের একটি কোণ, তো 60 ডিগ্রি বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ এডিসি। এবার 360 থেকে 60 আর 60 120 যদি বাদ দিই তাহলে কত হবে 240, মানে 120 360 থেকে বাদ দিলে 240 হবে, মাইনাস PAQ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এডিসি। এবার এই 240কে এপারে নিয়ে চলে যাবো, তাহলে মাইনাস PAQ, তাহলে এদিকে আসবে মাইনাস 240 ডিগ্রি আর মাইনাস প্লাস 180 ডিগ্রি মাইনাস এডিসি। ঠিক আছে, 240টাকে জাস্ট এপারে আনলাম, আর কিছুই করিনি আমি। ঠিক আছে, এরপরে দেখো যে আমি কি করব, এখানে এই 240 আর 180টা যোগ বিয়োগ করে নিই। PAQ 240 থেকে 180 যায় কত, তো এদিকে হচ্ছে 20, 260 মানে হচ্ছে 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি হবে যেহেতু 240 ডিগ্রি বড় আছে, মাইনাস এডিসি। এবার এই যে মাইনাস মাইনাস আছে, তো আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে উড়িয়ে দিব, তো এখানে PAQ থেকে গেল মাইনাস, আর এখান থেকে মাইনাস কমন নিলাম, তো 60 ডিগ্রি প্লাস কোণ এডিসি বেরিয়ে গেল, তো মাইনাস মাইনাস উড়িয়ে দিলাম। অতএব কোণ PAQ সমান 60 প্লাস এডিসি, মানে কি দেখো এডিসি এই কোণটা আর 60 তো এই কোণটা, তো এই দুটো কোণের যোগফল কত QDC। ঠিক আছে, তো আমি লিখবো QDC। বুঝতে না পারলে রিভাইন করো, দেখো এই কোণটা আর এটা 60 ডিগ্রিটা যোগ করলাম, মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল QDC হবে, তো আমি QDC লিখলাম। ঠিক আছে, এরপরে চলো আমি ওই ত্রিভুজ দুটো নিয়ে কাজ করব। তো লিখবো ত্রিভুজ কি, প্রথমে নিচেরটাই নিচ্ছি, নিচের ত্রিভুজটার নাম কি হবে PQA, তো লিখবো PQA ও ত্রিভুজ QDC থেকে পাই সর্বসম প্রমাণ করব যেহেতু। তো এখান থেকে কোণ পেয়ে গেছি PAQ সমান QDC, আর দেখো কোণ তো সমান হলো, তাহলে এই বাহুটার সঙ্গে আবার এই বাহুটা সমান। ঠিক আছে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজের বাহু, তাহলে QA সমান QD, আমি কারণটা আর লিখছি না, কিউ এর সঙ্গে QDটা সমান হবে যেহেতু সমবাহু ত্রিভুজের দুটো বাহু আছে। আবার এপির সঙ্গে কি সমান হবে, এপির সঙ্গে AD সমান হবে, তো লিখব AP সমান AD। কীভাবে দেখো, এপিটা হচ্ছে ABর সঙ্গে সমান, আর সরি এখানে ভুল বলেছি, এপির সঙ্গে এই ডিসিটা সমান হবে, এখানে ডিসি করো। কিভাবে দেখো, এপি হচ্ছে এবির সঙ্গে সমান আর এবি হচ্ছে ডিসির সঙ্গে সমান, কারণ যে এটা একটা সামুদ্রিক। তো আরেকবার বলছি, এপির সঙ্গে এবির সমান কারণ এটা সমবাহু ত্রিভুজ, আর এবির সঙ্গে ডিসি সমান, তো এখানে যেহেতু দিয়ে আমরা লিখে দেবো যেহেতু এপি সমান এবি সমান ডিসি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, লিখবো অতএব ত্রিভুজ PQA সর্বসম ত্রিভুজ QDC। ঠিক আছে, তো সর্বসম প্রমাণ হয়ে গেলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে অতএব এখান থেকে লিখতে পারবো যে পিকিউটা এই পিকিউ বাহুটা কার সঙ্গে সমান, এই পিকিউ বাহুটা লিখতে পারবো আমরা যে কিউসি বাহুর সঙ্গে সমান, কিউসি বাহুর সঙ্গে সমান, এটার নাম দিয়ে দাও 2 নম্বর। এবার 1 আর 2 থেকে আমরা কি পাবো, একে পেয়েছিলাম যে ছবিতে দেখো আমরা কি বলছি, একে পেয়েছিলাম এটা আর এটা সমান, আর 2 নম্বরে পাচ্ছি এটা আর এটা সমান, তাহলে আমরা কি বলতে পারবো তিনটাই বাহু সমান, আর তিনটা বাহু সমান পেলে আমরা কি পাবো এবি মানে PQC একটা সমবাহু ত্রিভুজ। তো লিখবো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি লিখতে পারবো, যে PC সমান QC সমান PQ। অতএব ত্রিভুজ PQC সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ প্রমাণিত।
তো আশা করি বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে দেখো। তো আমরা আজকে 14 থেকে করলাম, পরের দিন আমরা পরেরগুলো করব। তো ভিডিওটি ভালো লেগে গেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে এইভাবে নিত্য নতুন ভিডিও আসতে থাকে। দেখতে থাকো বাঙালি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।